কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় বইছে নিন্দার ঝড়। এরপর থেকে তিনি গ্রাম ছাড়া। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কুমিল্লার ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু গেল রোববার তাকে জুতার মালা পরিয়ে হুমকি দেয় স্থানীয় কয়েকজন, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ঘটনার পর থেকেই গ্রাম ছাড়া মুক্তিযোদ্ধা কানু। স্বামীকে এমন অপদস্থ করায় হতবাক স্ত্রী রেহেনা বেগম। অনেকবার মাপ সাহেব আর তুমি আর মাফ করে দিও, আমি বাইস্তান্ন, আমি আর হেরি বাড়িতে আইতান্ন, বাইস্তান্ন আর অপমান করছে। তবে মনে হয় যেন করে কেন লাগে তো বড় অপমান করতে হারে না। মারি গেলে মরি যেত না, কান্দি কান্দি হারি দিতাম। এই লোকের এত বড় অপমান। বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করায় ক্ষুব্ধ অন্য মুক্তিযোদ্ধারাও। স্থানীয়দের দাবি, স্কুল কমিটির নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের জেরে জামায়াত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বেই এ ঘটনা ঘটে। ওখানে নেওয়ার ফলে আর কোনো ঘটনা খালি একটা ঘটনা ঘটেছে যে পোলা পানি ওই যে জুতার যে এটা আমি যাই ওটা ফালাই দিছি। তারা জমাতের রাজনীতির সাথে জড়িত। লজ্জাস মানে কি আমরা মুখ দেখাইতে চাই না, আমরাও চাই আমাদের শেষ রক্তটা দিয়ে হলো দেশের এই প্রতিবাদ প্রতিরোধ এই দেশের উপর হবে, এটা তো হয় না। যদিও উপজেলা জামায়াত সেক্রেটারির দাবি, পারিবারিক বিরোধেই লাঞ্ছিত হয়েছেন কানু। তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে, সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই হেনস্থার কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরও। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।